পিঠা পিঠা কিন্তু শীতকালে খেতে অনেক মজা, তাই না? পিঠাটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু তাতে বেশি সুন্দর। কি নরম, কি তুলতুলো পিঠা, দেখলে আমার জিভের পানি চলে আসে। তো চলুন পিঠাটাকে বানিয়ে দেখাই। আর পিঠা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ইউজ করলাম। তোমার গ্যাসের চুলাটা মিডিয়াম সাইজ করে দিবে, তখন সুজিটা ভাজা ভালো হয়ে যাবে। তো আমি এখানে সুজিটাকে ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়া দেখো আমার হয়ে যাচ্ছে। তো আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ ইউজ করব। তোমরা চাইলে তোমার স্বাদ মতো লবণ দিতে পারো। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে 1 কাপ পরিমাণ পানির বদলে এখানে 1 কাপ পরিমাণ তোমরা গাখিরও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি দেখো সুজির ডোটা আমার হয়ে যাচ্ছে। তো সুজির ডোটা হওয়ার পরে আমি এখানে সুজির ডোটা আমি কী করবো, ভালো করে কী করে নিয়ে আমি এখানে ঠান্ডা হতে দেবো। দেখো আমি ঠান্ডা হওয়ার পর চলে এলাম। তো সুজির ডোটা আমার ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটা প্লেটে ঢালে নেব সুজির ডোটাকে। আর সুজির ডোটাকে আমি এখানে আরও জিনিস দেবো কয়েকটা। তো দেখুন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1 চামচ পরিমাণ ঘি, আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা তোমরা অবশ্যই দিয়ে দিবেন, তখন খেতে আরও সুন্দর হবে বা মজাদার হবে। তো দিয়ে আমি সব কয়টাকে দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি এটা কী করবো, ভালো একটা ডো করে নেব। গুঁড়ো দুধটাও দিয়ে দিবেন, তখন ডোটা কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখো আমার ডোটা হয়ে গেছে। আর হাতে দেখো তোমার ঘি বা তেল মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এইরকম করে পিঠাটা ভালো করে বানাবে। তো দেখো আমি একটা পিঠা বানানোর জন্য আমি দেখো কীভাবে পিঠাটা বানিয়ে নিলাম। তোমরা চাইলে এইভাবে পিঠাটাকে ভালো করে বানিয়ে নেবে। তো আমি আরেকটা তোমাকে বানিয়ে দেখাই কীভাবে আমি পিঠাটা বানিয়ে নিলাম। তো এইভাবে আমি পিঠাটাকে বানিয়ে নিলাম হাতের সাহায্যে। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নেবে। তো আমি সব কটা পিঠা এরকম করে বানিয়ে এখানে নিলাম। এখন পিঠাটাকে আমি ভাজবো। তো ভাজার জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা আমার আসলে গরমই হয় নাই, তবুও দিয়ে দিলাম। তো আমি সব কটা পিঠা এরকম করে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে আমি পিঠাটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো পিঠাটা ভাজা হবার লাগছে। তো চলুন আমি এদিকে আরেকটা কাম করে দেখাই তোমাকে। কামটা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি ভালো করে একটা কি বানিয়ে নেব। তো চিনিটাকে আমি এখানে দেখো দেওয়ার পরে দেখো আমার ভালো কি একটা হয়ে যাচ্ছে চিনির একটা। তো আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। আর পানিটা দেওয়ার পরে আমি আরও একটু নেড়ে নেব। আর নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ গাখির। তো আমি ভাবলাম 1 কাপ পরিমাণ গাখির আমার বুঝি পিঠা সহ কম হবে, তো আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ আমি গাখির দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 2টো এলাচ। তো এলাচ দেওয়ার পরে আমি এটা কী করবো, ভালো করে নেড়ে নেবো। আর নেড়ে নেওয়ার পর দেখো আমার এদিকে পিঠাটা ভাজা অবশ্য হয়ে যাচ্ছে, মানে আর কি কালার, সুন্দর কালার চলে এসছে। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলেও দিবেন, বেকিং পাউডারটা ভালোভাবে দিয়ে দিবে। তো দেখো আমার এদিকে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি পিঠাগুলো নামা নিলাম। আর নেওয়ার পরে আমি এখানে গাখির একটু টেস্ট করে দেখবো আর কি। তো টেস্ট করে দেওয়ার পরে আমি এখানে পিঠাগুলো এখানে দিয়ে দেবো ঢালে। তো গ্যাসের চালটা আমি আসলে অফ করে দিছি। আর অফ করে দেওয়ার পরে দেখো আমি এখানে পিঠাটা ভালো করে ঢেলে নিলাম। আর ঢেলে নেওয়ার পরে আমি পিঠাটাকে আসলে দেখো কি সুন্দর হয়েছে, তাই না? কালারটাও কিন্তু অসাধারণ, জাস্ট ওয়াও বলতে গেলে। তো তোমরাও নিজেই এমন করে পিঠাটা বানিয়ে খাবেন, আমি তোমাকে বারে বারে বলছি। তো আমি পিঠাটাকে এখন ভালো করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 25 মিনিট আমি ঢেকে রাখবার 25 মিনিট পর আমি চলে এলাম তোমাদের সামনে। তো দেখো আমার পিঠাটা একটা কালারটা দেখো না কত সুন্দর হয়েছে, তাই না? কি দারুণ অপূর্ব হয়েছে পিঠাটা। আমি তোমাকে একটা বারবার বলছি, খুব সহজ উপকারী একটা পদ্ধতির পিঠা। তো তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো, কোনো কি নাই। একবার খেয়েই দেখবি না কত যে টেস্ট, কত কি। পিঠাটা একদম একদম খুব সহজে একটা পিঠা। তো পিঠাটাকে আমি ভালো একটা পাত্রে ঢালে দেবো। তার দিকে বলছি আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। তো আমাকে সবাই প্লিজ সাপোর্ট করবেন সবাই। তো খোদা হাফেজ, টাটা, বাই বাই।